সালের 1 জুলাই থেকে আজ পর্যন্ত আমি একটা আয় ব্যয়ের হিসাব তুলে ধরছি। প্রথমেই আমাদের কাজ হয়েছে এই কমিটি আসার পরে মুক্তিবাড়িতে শ্রী শ্রী গুরুচাঁদ মন্দির নির্মাণ, রমনা কালী মন্দিরের প্রাঙ্গণ থেকে পুকুরপাড় দিয়ে রাস্তা নির্মাণ, সাপ্তাহিক প্রসাদ বাবদ অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যে সাপ্তাহিক প্রসাদ এবং মন্দির পরিচালনায় যে ব্যয় হয় সেই ব্যয়ের দায়িত্বে এই তিনটার দায়িত্বে ছিলেন আমাদের বর্তমান সাধারণ সম্পাদক মতো নৃপেন্দ্রনাথ হীরা মহোদয়, এবং এই বাবদ খরচ হয়েছে 9,69,69,295 এবং আয় হয়েছিল 9,09,81 টাকা। পরবর্তী ধাপে আমাদের ছিল 2023-25 কমিটি অভিষেক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন মতো পলাশ মণ্ডল এবং তিনি এই অনুষ্ঠান বাবদ খরচ করেছিলেন 4,57,990, আয় করেছিলেন 4,50,414 টাকা। এরপরে হচ্ছে আপনারা জানেন যে আমাদের মন্দিরের দক্ষিণ পার্শ্বস্থ অর্থাৎ দক্ষিণ পাশেই সুদৃশ্য একটা দেওয়াল নির্মাণ করছি এবং এই দেওয়ালের একটা ইতিহাসও আছে, হয়তোবা সাধারণ সম্পাদক সেটা বলে গেছেন। সেই দেওয়াল নির্মাণ এবং পাশাপাশি আমাদের মন্দির প্রাঙ্গণ, এই যে সুসজ্জিত মন্দির প্রাঙ্গণ আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দির প্রাঙ্গণ নির্মাণ বা এই সুসজ্জিতকরণে দায়িত্বে আমি নিজেই ছিলাম, তদারকির দায়িত্বে, এবং যেখানে খরচ হয়েছে 4,05,403 টাকা এবং আয় হয়েছিল 3,86,793 টাকা। এরপর হচ্ছে আমাদের জানেন যে প্রতি বছরই আমরা শ্রীধাম ওরাকান্দি অর্থাৎ পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে প্রতি বছরই এই মন্দির প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছরই আমরা শ্রীধামে যাত্রা করি, 2-3টি গাড়ি নিয়ে যাই। সেই গাড়ির শ্রীধাম যাত্রা উপলক্ষে দায়িত্বে ছিলেন মন্দির পরিচালনা পরিষদের সাংগঠনিক সম্পাদক মতো খগেন হালদার জয়। সেখানে ব্যয় হয়েছিল 96,400 টাকা এবং আয় হয়েছিল 1,11,500 টাকা। এরপরে আমাদের দেখেছেন আমাদের ছাত্রাবাস অনেক আগেই নির্মাণ করা হয়েছিল 2012 সালের দিকে। এরপরে আবার নতুন একটা ছাত্রাবাস নির্মাণ করা হয়েছে। ছাত্রের সংখ্যা বাড়ার কারণে বলে গেছেন সাধারণ সম্পাদক প্রায় 40 জন ছাত্র থাকেন। সেই ছাত্রাবাস নির্মাণ এবং সংলগ্ন আরও যে কাজ ছিল সেই কাজের দায়িত্বে ছিলেন মন্দির পরিচালনা পরিষদের কার্যকরী সভাপতি সুমন মণ্ডল মহোদয় এবং সেখানে আয় হয়েছিল 66,100 টাকা, ব্যয় হয়েছে 64,983 টাকা। মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের জানেন 7ই মার্চ প্রতি বছর এই 7ই মার্চ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এবছর মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমধর্মী আয়োজন নীলামৃত যজ্ঞের আয়োজন করা হয়েছিল। সেই নীলামৃত যজ্ঞের আয় হয়েছিল 30,000 টাকা, ব্যয় হয়েছিল প্রায় 35,185 টাকা। আপনারা দেখেছেন রান্নাঘর নির্মাণ, নতুন একটা রান্নাঘর আমরা নির্মাণ করেছি। প্রতি বুধবারে যেহেতু আমাদের প্রসাদের আয়োজন করা লাগে, এছাড়াও প্রায় শুক্রবার বা অন্যান্য দিনও বিভিন্ন ধরনের আয়োজন থাকে। কারো জন্মদিন উপলক্ষে, কারো বাবা মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান অথবা বার্ষিক উপলক্ষে বিভিন্ন তারিখেই আমরা আয়োজন করে থাকি, যার কারণে আমাদের রান্নাঘরটা দরকার ছিল। রান্নাঘর নির্মাণ এবং পাশাপাশি গুরুচাঁদ মন্দিরের সুদৃশ্য একটা দরজা রয়েছে, পাশাপাশি অফিস কক্ষের দরজা, এই সকল নির্মাণ বাবদ। এরপরে আমরা দেখেছেন মন্দিরের সামনে একটু আগেই মতো গ্রন্থ বিপণন কেন্দ্র উদ্বোধন করা হলো। সব কিছু মিলে এর দায়িত্বে ছিলেন পলাশ মণ্ডল মহোদয়, যুগ্ম সাধারণ সম্পাদক, যেখানে আয় হয়েছিল 1,31,940 টাকা, ব্যয় হয়েছে 1,33,550 টাকা। এরপরে আমাদের এখানে বাথরুম নির্মাণ এবং পানির জলের লাইনের ব্যবস্থা করা, এটারও দায়িত্বে ছিলেন পলাশ মণ্ডল মহোদয়। এখানে খরচ হয়েছে 2,74,149 টাকা এবং আয় হয়েছে 2,72,500 টাকা। এরপরে জানুয়ারি 1 তারিখ থেকে বর্তমান আজ পর্যন্ত যে প্রসাদের আয়োজন আরও আনুষঙ্গিক যে অফিস খরচ সব কিছু মিলে খরচ হয়েছে 5,60,365 টাকা এবং আয় হয়েছে 5,72,225 টাকা। এছাড়া আপনারা জানেন মন্দির পরিচালনার পাশাপাশি আমরা মানবিক সহায়তা করে থাকি বিভিন্ন জনে। আমাদের ভক্তবৃন্দ বা আমাদের মন্দির পরিচালনা পরিষদের কেউ যদি কোনো অসুস্থ হয়ে পড়ে বা সাহায্যের প্রয়োজন হয়, মানবিক সাহায্যের কথা বলে বা আবেদন করে, সেদিকেও আমরা চেষ্টা করি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় প্রায় আমরা এই বছর আপনারা যে আমাদের সাধারণ সম্পাদক বলে গেছেন সম্পূর্ণ টাকাই কিন্তু আমাদের ভক্তদের এবং মন্দির পরিচালনা পরিষদের সদস্যদের টাকা। এর বাইরেও আমাদের আসলে অন্যান্য কার্যক্রম পরিচালনা করা আমাদের জন্য কঠিন। তা সত্ত্বেও আমরা এই মানবিক বিষয়ে প্রায় 32,000 টাকা আমরা অনুদান দিতে পারছি এবং ব্যাংকে আছে বর্তমান সময়ে
368 টাকা। এবং আজকের এই অনুষ্ঠান বাবদ সম্ভাব্য একটা আয় এবং ব্যয় ধরা হয়েছে। আমরা মনে করি এই অনুষ্ঠানের সম্ভাব্য আয় হবে প্রায় 4,50,000 টাকার মতো এবং আমরা ব্যয় নির্ধারণ করছি প্রায় 4 লক্ষ টাকা। আশা করি আপনারা সকলে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আমাদের ওখানে বুথ আছে, পূর্ব উত্তর কর্নারে একটা বুথ আছে, ওখানে আপনারা অনুদান দিয়ে যাবেন এবং মাসিক চাঁদা, যাদের মাসিক চাঁদা বাকি আছে তারা মাসিক চাঁদা প্রদান করবেন, এই আশাবাদ ব্যক্ত করি। সব মিলে আজকের এই অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন মতিউর রতন মণ্ডল মহোদয়, মন্দির পরিচালনা পরিষদের সহসভাপতি। সব কিছু মিলে আমাদের এই আজ পর্যন্ত অর্থাৎ গত বছরের 2023 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে 22 নভেম্বর 2024, যদিও অনেকে ভাবতে পারেন অর্থ বছর সাধারণত 1 বছরই হয়, আমাদের আরও এই অনুষ্ঠানটা আরও আগে করার কথা ছিল। উদ্ভূত পরিস্থিতির কারণে, পারিপার্শ্বিক অবস্থার কারণে আমরা সেটা করতে পারিনি, আজই করতে পারছি। সেহেতু আমরা এই পর্যন্ত হিসাবটা টেনে নিয়েছি, কারণ এই যেই প্রথম আমরা হিসাব উপস্থাপন করছি, আমরা চেষ্টা করছি আজকে পর্যন্ত হিসাব দেওয়ার জন্য। এর জন্য একটু সময় বাড়িয়ে আমরা নভেম্বর অর্থাৎ 22 তারিখ পর্যন্ত আমরা হিসাব তুলে ধরছি। সব মিলে আজকে পর্যন্ত আয় ব্যয় খরচ হচ্ছে 34,74,135 টাকা। আমরা ব্যয়ও নির্ধারণ করছি, যদি আজকে আপনাদের সহযোগিতার হাত বাড়ান এবং ব্যয় থেকে যদি আয় বেশি হয় তাহলে আমাদের একটা সমন্বয় হবে, 34,74,135 টাকা হয়তোবা আয় ব্যয় সমান হবে। এই হচ্ছে গত 1 বছরের আয় ব্যয়ের হিসাব। পাশাপাশি আমাদের কিছু প্রস্তাবনা আছে বা আমাদের কিছু ভাবনা আছে, সেই ভাবনাটাও আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে আমাদের মন্দিরে আগামী বছরে আরও খরচের কয়েকটা বিষয় রয়েছে। সেটা হচ্ছে ছাত্রাবাস নির্মাণের বিষয়টা রয়েছে, যেখানে অনেক টাকার প্রয়োজন। আসলে সংখ্যাটা আমরা এই মুহূর্তে বলছি না, পরবর্তীতে হয়তো আপনারা বিভিন্ন মাধ্যমে জানতে পারবেন। যেহেতু পরিকল্পনা এখনও পুরোপুরি হয় নাই, কততলা করব, কিভাবে কি করব। পাশাপাশি ঘাটলার কথা বলা হয়েছে, মন্দির প্রতিষ্ঠার পর থেকে বারবার বলা হয়েছে ঘাটলার কথা। সেই ঘাটলার বিষয়টাও এখন আমরা করতে পারিনি, আশা করি আমরা ঘাটলাটাও নির্মাণ করতে পারবো। এরপরে আছে যে আপনার ছাত্রাবাসের বিষয়টা গেল, নাট মন্দিরের বিষয়টা আছে যে আমরা বাইরে কোনো একটা অনুষ্ঠান করতে গেলে এরকম ডেকোরেশন করা লাগে, ভাড়া করা লাগে, সেক্ষেত্রে আমরা একটা নাট মন্দির করতে পারি কিনা। এই হচ্ছে উল্লেখযোগ্য কয়েকটা বিষয়, যে বিষয়টা হয়তো আগামী অর্থ বছরে বা আগামী বছরে বর্তমান কমিটি সেটা সম্পাদন করবে এবং সেটা আপনাদের সহযোগিতার মাধ্যমে। আপনারা যদি এগিয়ে আসেন, আপনারা যদি সকলে যদি এই উন্নয়নে অংশগ্রহণ করেন, তাহলে আমরা এটা সফল হব। তো এই হচ্ছে আমাদের 1 বছরের আয় ব্যয় হিসাব। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমাদের অফিস আছে, অফিসে আমার কাছ থেকে এ বিষয়ে পর্যাপ্ত তথ্য জানতে পারবেন, নিতে পারবেন। আপনাদের সকলকে পুরোপুরি হিসাব দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে সাথে আমি আমাদের উত্তরাধিকারীদেরকে বলবো যে সকলের কাছে একটা কপি তুলে দেওয়ার জন্য। আমি এই পর্যায়ে সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সকলকে অনুদান প্রদানের আবারও আহ্বান জানিয়ে শেষ করছি। জয় গুরু।